যখন আমার কাছে কোনো রান্না করতে ইচ্ছে করে না বা রান্না করতে ভালো লাগে না, তখন আমার সবথেকে সহজ রেসিপিটাই আমি বেছে নিই, আর এটা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি। কিন্তু একটা সময় ছিল যে এই বিরিয়ানি রান্না করতে অনেক ভয় পেতে হতো বা অনেক আয়োজন, অনেক বাটাবাটি কাজ করতে হতো। কিন্তু যখন থেকে এই মশলাটা আমাদের মাঝে চলে আসছে, অর্থাৎ রাঁধুনির এই বিরিয়ানি মশলাটা, তখন থেকে প্রথম আমার মনে আছে, যতটুকু আমার মনে আছে, শান মশলাটা ওটা তো আমাদের বাইরের পাকিস্তানি, কিন্তু এই রাঁধুনি মশলাটা আসার পর থেকে এত সহজ হয়ে যাবে রান্না ভাবতেও পারিনি। কিন্তু একটা সময় বিরিয়ানি রান্না মানেই ছিল জায়ফল বাটো, জত্রি বাটো, গোলমরিচে বাটো, মানে অনেক হাত জ্বালা পোড়া, তারপরে তো কষ্ট কোনো কিছুরই কোনো কম ছিল না, যেহেতু ব্লেন্ডারও ওই সময় ঠিক সবার ঘরে ঘরে ছিল না। কিন্তু এই বিরিয়ানি রান্না, যেহেতু বিরিয়ানি খেতে সবাই কম বেশি আগে থেকেই পছন্দ করতো, তবুও কষ্ট করে হলেও এই রান্নাটাকে বেছে নিত। কিন্তু এই রান্নাটা বর্তমান সময়ে এত সহজ হয়ে গিয়েছে যে এখন আর ভয় পেতে হয় না, এখন খুব সহজে এই রান্নাটা করে ফেলতে পারি। আর আদা রসুন তো সবার ঘরেই থাকে, আর আদা রসুন বাটা আর এই পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে এই রাঁধুনির মশলা বা বিরিয়ানির মশলা থাকলে আর কোনো কিছুই লাগে না। চিকেন বা বিফ বা মাটন যে কোনোটা দিয়ে এই বিরিয়ানি রান্না সহজেই রান্না করা সম্ভব হয়। তো এখানে আমি চিকেন আর আলু নিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চারা আলু খেতে ভীষণ রকমের পছন্দ করে, আমি কিন্তু আলু একদমই খেতে পছন্দ করি না, তবুও বাচ্চাদের মন রক্ষার্থে আলু তো দিতেই হবে। আর এদিকে লবণ দিয়ে নিয়েছি, বিরিয়ানি মশলায় তো আর লবণ থাকে না। যাই হোক, এত সহজ হলে তো আবার মুশকিল, কারণ লবণ তো যে যার মতন পরিমাণ মতন খায়, কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়। তো আমাদের বাসায় আমরা একটু লবণ কমই খাই, বাচ্চারা ওরকম তেমন কিছুই বুঝে না। তো আমি কিন্তু অলওয়েজ বিরিয়ানিতে, স্পেশালি চিকেন বিরিয়ানিতে, আমি একটু সয়া সস অ্যাড করে দিই। এই সয়া সসটা অ্যাড করলে বাচ্চারাও পছন্দ করে, আর আমারও ভালো লাগে। আমি একটু মনে হয় যে একটু এক্সট্রা, মানে এই খাবারটার অন্যরকম একটা স্বাদ লাগে। আপনারা একবার দিয়ে দেখবেন যে সয়া সসটা দিলে কত ভালো লাগে। এরপর আমি এদিকে আলাদা করে পোলার চাল সেদ্ধ করে নিয়ে নিই, কারণ কাঁচা দিলে পোলার চালগুলো সিদ্ধ সহজে হতে চায় না, অনেক সময় নেয় রান্না করতে। কিন্তু আপনি যদি চালটাকে একটু সেদ্ধ করে নেন বা আধা সেদ্ধ করে নেন, তাহলেই কিন্তু চালটা একদম ঝরঝরাও হবে, বিরিয়ানিটাও সুন্দর হবে খেতে। এবং দেখা যায় যে খুব দ্রুত, মানে একদম হাতের সময় নেই, গেস্ট চলে আসছে, কিভাবে কি করবেন বুঝতে পারছেন না। এটা হচ্ছে গিয়ে বিরিয়ানির রান্নার সব থেকে সহজ উপায়, যে চালটা আগে সেদ্ধ করে নিতে হয়। আর চালটা যেন পারফেক্টলিভাবে সেদ্ধ হয়, এই জন্য প্রথমে অবশ্যই আদা সেদ্ধ করে নেবেন। একেবারে এই ভুলেও এই কাজটা করবেন না, আগে চাল দিয়ে দিবেন। হ্যাঁ, চাল কখন আগে দিবেন জানেন? যদি মাংস অনেক থাকে সেই ক্ষেত্রে। তো আমি কিন্তু কথা বলতে বলতে এই কথাগুলো বলতে আর পারিনি। উপরে কিন্তু কাঁচামরিচ দিয়ে নিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, আর আমি একটা বিরিয়ানির সেন্ট ইউজ করেছি। সেটা আপনারা চাইলে কেওড়া জলও ইউজ করতে পারেন বা গোলাপ জল ইউজ করতে পারেন। এই ফ্লেভারটা আরও অনেক সুন্দর এবং দ্বিগুণ হবে বিরিয়ানির স্বাদকে বাড়িয়ে দিতে। তাই এই জিনিসগুলো ব্যবহার করলে আমার তো ভীষণ ভালো লাগে। আর যদি বাসায় আপনাদের না থাকে কোনোটাই, তাহলে কোনো প্রবলেম নেই, ওই যে রাঁধুনির যে মশলাটা ব্যবহার করেছেন ওইটাই আপনার পুরো ঘরকে ছড়িয়ে দিবে বিরিয়ানির গন্ধে। তো একটু ডেকোরেশন করে নিচ্ছি, কারণ আপনাদের সামনে তো আমাকে প্রেজেন্ট করতে হবে, এই জন্য ডেকোরেশন তো করে নিচ্ছি না, শুধু আপনাদের জন্য না, আমার বাচ্চারাও এভাবে করে দিলে পছন্দ করে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে